হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি নমিতা চলে এসেছি আরও একটা সুন্দর ব্লগ নিয়ে। তো তোমরা আমার সাথে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে সকালে কাজকর্ম কিছুই শেয়ার করিনি তোমাদের সঙ্গে। তো আজকে পুরো চলে এলাম রান্না করতে, আর এখন থেকেই তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করছি। তো চলো, আমি তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর দেখো পিঁপেটা খোসা ফেলছি, পিঁপেটা দেবো ভাতে, আর উচ্ছেটা ভাজা করব সকালে খাবার জন্য। আর চালটা কিন্তু আমি একেবারে নিয়ে নিয়েছি, যাতে দুপুরবেলা আর সকালবেলা দুবারই হয়ে যায়। আর রাত্রি দেখি কী করি, রাত্রে রুটি টুটি করবো হয়তো। তো সকালে খাবার জন্যই বসাচ্ছি। তো আমি কিন্তু তাড়াহুড়ো করছি, বর আসবে, বাজার দিতে আসবে আর খেয়ে যাবে। তো দেখি কতটা কি করতে পারি তাড়াতাড়ি। উচ্ছেটা আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো আমি উচ্ছেটা ধুয়ে নিচ্ছি, আর ভাতটা দেখো আমার হচ্ছে। আর ভাতটা হয়ে গেলে তবেই আমি ভাজাটা বসিয়ে দেবো। ভাত বসালাম। বসালাম তখন তাড়াতাড়ি চলে এসেছিল। আমি জানি তুমি একটা ভাত বসালাম, খাবার দাও। ও এসে বাজার দিয়ে চলে গেছে, ও কিন্তু খেয়ে যায়নি। তখন কিন্তু আমার রান্না কমপ্লিট হয়েছিল না, তো সেই জন্য খাইনি, চলে গেছে। আমি বললাম একটু ওয়েট করে যাও, খেয়ে যাও। তো বলছে না দেরি হবে, এখন আমি খাবো না। তো খাইনি, চলে গেছে। আর এনেছে মাংস, আর এনেছে কাঁচকলা, আলু, টমেটো, গরম মশলা, আদা এসব এনেছে। তো এখন দেখো আমি মাংসটা ঢেলে নিচ্ছি। আর মনটা খারাপ লাগছে আমার, যে ওর জন্যই রান্না করছিলাম আর ওই খেয়ে যেতে পারলো না। তো খেয়ে যায়নি, আমার রান্না করতে দেরি হয়ে গেছে সেই জন্য। তো যাই হোক, আমি তো রান্না করে খেয়ে ওষুধ খেয়ে, তাই দেখো এখানে রান্না করবার জন্য এখানে মশলাপাতিগুলো করে নেবো। আর মাংসটা আগেই দেখে নিচ্ছি। তো মাংসটা দেখো গরম জলে দিয়েছি, ফোন করে বললো মাংসটা গরম জলে দিতে, পোলট্রির মাংস তো, তো সেই জন্য। তো এখানে দেখো আমি মশলাটা করে নেবো মাংসর জন্য। আর জানো তো আজকে কি হয়েছে, ভাত যখন দিচ্ছিলাম না, অনেকটা ভাত পড়ে গেছে। তো সেই জন্য একটু মনটা খারাপ আছে, অনেকটাই ভাত পড়ে গেছে। আর যাতে আমি ভাতটা দিয়েছি না, গামলাটা অতটা তো তলায় মানে ভালো করে ধোবা ছিল না, তো সেই জন্য আমি ভাতগুলোও নিতে পারিনি। তো ভাত পড়ে গেছে, আবারও খেয়ে যায়নি। তো সব কিছু মিলিয়ে আর কি মন খারাপ নিয়েই এখানে আমি রান্নাটা করতে লেগেছি। তো দেখো এখানে আমি মশলাটা করে নিচ্ছি। আজকে মাংসটা একটু অন্যরকম ভাইতে রান্না করব। যেরকম দেখো মাংসটা আজকে একটু গরম জলে দিয়েছি, আর হচ্ছে মশলাগুলো মাংসের সাথে দিয়ে রেখে দেবো। মাল মশলা দিয়ে লবণ, হলুদ টলুদ আর কি লেবু টেবু দিয়ে সব কিছু মাখিয়ে রেখে দেবো। এক ঘন্টা কি 45 মিনিট এরকম রেখে দেবো। তো তোমরা সবটাই দেখতে পাবে আমার ভিডিওতে, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। দেখো মাংসগুলো এখন আমি গরম জলেতে তুলে নিচ্ছি, আর মশলা করে একে একে মাংসের মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে আমি মাংসটা রেখে দেবো, মানে সব কিছু কমপ্লিট করে রেখে দেবো, পরে রান্নাটা করবো আর কি। তো দেখো এখানে আমি আদা রসুন দিয়ে দিয়েছি ফার্স্টে, আর এখন দেখো আমি লেবু দিয়ে দিচ্ছি, আর লঙ্কা বেটে দেবো। আর পেঁয়াজটা এখন দেবো না, পেঁয়াজটা তেলের ওপর দেবো, পেঁয়াজটা রেখে দেবো কেটে। তো দেখো লেবুটা আমি দিয়ে দিলাম, আর লঙ্কাটা তো বেটে দিয়ে দেবো। তো আর পেঁয়াজটা কেটে রেখে দেবো, তো বললামই। তো চলো লঙ্কাটা এখন বেটে নিই। আর আমার জানো
কোনো কিছু বাড়লেই হাত জ্বালা করে। আর বাটি বা না বাড়লেও আমার কখনো কখনো একটু আগুনের তাপ লাগলেও আমার হাতটা জ্বালা করে, কেন আমি জানি না, এরকমটা কেন হয় আমি জানি না। সেই জন্য কিন্তু আমার হাত জ্বালা করে, মানে একটু গরম তাপ পেলেই একটু জামা কাপড় কাচাকুচো করলেও আমার হাত জ্বালা করে। তো যাই হোক, আমার কিন্তু হাত জ্বালা করছিল আজকেও, জানো তো। তো কোনো কিছু করলেই আমার হাত জ্বালা করে, কাচাকুচো করলেও হাত জ্বালা করে। মাংসটা কতটা কি কমপ্লিট হয়েছে তো চলো দেখা যাক। তো আমি মাংসতে দিয়ে দিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, তারপরে দিয়েছি লেবু, লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, আর এবার দেব জিরে মরিচ। তো এবার আমি লাস্টবার মাংসটা মাখিয়ে রেখে দেবো, 1 ঘন্টার জন্য রেখে দেবো। তো আমি তো 1 ঘন্টার জন্যই রেখে দিয়েছিলাম। তো চলো মাংসটা মাখিয়ে আমি রেখে দেবো 1 ঘন্টার জন্য। তো এরকমভাবে রাখলে কিন্তু মাংসটা টেস্টি হয়। আবার তারপরে যদি তুমি মাংসটা একটু গরম জলে দিয়ে নাও, আর এই ভাতে যদি মশলা মাখিয়ে রাখার পরে যদি রান্না করো, তাহলে কিন্তু খেতে কিন্তু টেস্টি হয়। তো মাংসটা কিন্তু খেতে কিন্তু টেস্টিও হয়েছিল, জানো তো। তো দেখো মাংসটা তো আমার কমপ্লিট হয়ে গেছে মাখানো। মাংসটা রান্না করতে করতে দেখো বর চলে এসছে, আর মাংস এখন আমি দিয়ে দিয়েছি জল, আর দেখো বর নিয়ে এসছে কি খাবার জন্য, তো সেটাই এখন আমি খাচ্ছি রান্না করতে করতে। তো দেখো মাংসটা আজকে একটু কষা কষা করবো। তো দেখো আমি কিন্তু জলও দিয়ে দিয়েছি মাংসতে। তো চলো, এটা কিন্তু খেতে ভালোই লেগেছিলো মোটামুটি। তো দেখো আমি এখানে বসে বসে খাচ্ছি, আর বর আমাকে একটু ভিডিও করে দিচ্ছে। মাংসটা কেমন লাগছে দেখতে বলো। তো মাংসটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর মাংস যখন রান্না শেষের পথে তখন দেখো এইটা বন্ধ করতে যেয়েই এই অবস্থা হয়ে গেছে। একের পর এক খারাপ হতেই আছে। তো দেখো এটা কিন্তু ঠিক করেছিল আমার বর। তা আমি বলছি মেকানিকের কাছে নিয়ে যাও। তাও বলছে কেন মেকানিকের কাছে নিয়ে যাবো কেন, আমি জানি তা ওই ঠিক করে দিয়েছিল। বিকেলবেলা ঠিক করতে মনে ছিল না, ও চলে গিয়েছিলো কাজে। তো সন্ধ্যের পর আমি ভাত বসাবো। তো আমি দেখি কি না যে ওটা তো ঠিক করা হয়নি। তো আমি ফোন করে বললাম যে কি হবে, তো হচ্ছে কি না এরকম আছে, তো আমি করবো কী করে রান্নাটা। তা বলছে আমি আসি, তাই ও ঠিক করে দিয়ে তাই আবার চলে গেছিলো। তো দেখো আমি করেছি ভাত, রুটি করিনি। তো আর এখনও কি হয়েছে বলো তো, ভাত উঠতে গিয়ে না ভাত পড়ে গেছে। সকালেও যা অবস্থা এখনও সেই অবস্থা হয়েছে। তো বুঝতে পারছো যে কি খারাপটাই না হচ্ছে। সকালে ভাত পড়লো এরকম, এখন ভাত পড়লো এরকম, তারপরে ওপেনটা এরকম ঠাই হয়ে গেল। তো দেখো ওপেনটা তোমরা দেখতে পাচ্ছ, ওই নিপ বলে ওটাকে বোধহয় নিপ বলে। তো ওটা কিন্তু ঠিক করে দিয়েছে দেখো। তো ভাতটা তো আমি দিয়ে নিয়েছি। তো তারপরে আমি আবার একটু বসিয়ে দিলাম, তলার যে রসটা টেনে নেবে আর কি, ওটা বসিয়ে দিলে তো দেখো ভাত পড়ে গেছে। আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি হাতা দিয়ে তুলে তুলে। তো নেবার মতো না ভাতগুলো, কারণ গামলাটা তো ধোবা না, সেই জন্য নিতে পারিনি।
তো যাই হোক, তো চলো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও অবশ্যই, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো জানি না তোমাদের কতটা কি ভালো লাগলো। তো চলো, ভালো লাগলে পাশে থেকো আর সাথে থেকো। আমাদের রাত্রি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা ঘুমাবো। আর এখন রাত বাজে 11:20 হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর তোমার ব্যাগটা দেখো, এই দেখো এই ব্যাগটা কিনে নিয়ে এসছি। কেমন হয়েছে ব্যাগটা? টাকা টাকা ব্যাগ, এরা দাঁড়ান, ব্যাগটা কিন্তু আমাদের দারুণ পছন্দ হয়েছে, ব্যাগটা ভালো। তো চলো, এখন রাত 11:20 হয়েছে আর এখন আমরা ঘুমাবো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো চলো আমরা একটু বসে একটু গল্প টল্প করছিলাম, এটা ওটা করছিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই। টাটা।